সর্বনাশ করলি আমার, সর্বনাশ করলি আমার, মুখে কইতে পারি না। প্রেম করিয়া বিয়াহ করলি না, ও রসের বিয়াই দে, প্রেম করিয়া বিয়াহ করলি না। কাকা দানার কিন্তু শর্ট, এক দানা যেন না উড়ে যায়। হাসতি যা মনে করছিস তার লে, আমার বয়স হতে পারে 26, কিন্তু মাল খাওয়ার বয়স কিন্তু 20। এক দানা নষ্ট হওয়া অসম্ভব। তবে জিনিসটা দেখে ভাইস্তি, যে জায়গা কি আমার এই এলাকার যে জায়গায় কয়েকজন মালটাল বেছে তেনেকে আমরা খাতে পারবো। তাছাড়া দূর থেকে আমদানি করতে লাগলি ওই পুলিশের হাতে ধরা খামানো নি না, মানুষ বুঝতে পারলো না যে অমুক লোক অমুক এলাকার থেকে আমার এলাকার মাল কিনতে আসা। টাকা এমন এমন ডিলার আমার এলাকার, অন্য এলাকার জয় লাগে না, আর অন্য এলাকার লোকজন এসে আমার এলাকা থেকে মাল কিনে নিয়ে যায়। তাহলে আমার সব ভাগ্য কার ভালো আজকে নিজের এলাকার ছট পাই। ঠিকই কাকা, আমার ভাগ্য ভালো, কারণ অন্য এলাকার যদি গাজাইবে খাইনো নি ওপেনে ধরি মারলো নি, বিচা তো দূরের কথা। আমার এলাকার মানুষ জেনেগান ভালো, জেনেগানে বেচতেছি খাচ্ছি, কিছু করছে না। আসলেই ভাইস্তি আমার এলাকার মানুষগুলি ধন্যবাদ পরই যোগ্য। দেখা আজ পর্যন্ত আমারে কেউ কিছু কয়নি, পুলিশে ধরায়ও দেন। কাকা অন্য এলাকার মানুষ সচেতন হয়, গাঁজা যারা খায় আর বেচে হাইরে মারা মারে রে বাবা, ফেসবুকে ঢোকাই যায় না। কিন্তু আমার এলাকার মানুষ কোনো প্রতিবাদ করে না, যে গাঁজা খায় যে গাঁজা বেচে তার উপর কোনো প্রতিবাদই নাই আমার এলাকার মানুষের। এদিকে আমার এলাকার মানুষ খুব ভালো। পাগল প্রতিবাদ করবি এটা বুঝিস, আমার এলাকার 100 জনের মধ্যে 90 জনই আমরা মাল খাই। তোর জন্য আসি প্রতিবাদ করি মায়ের খাবে, অসম্ভব। ঠিকই কাকা ঠিকই, আমার এলাকার ছোট বড় সব একসাথে খায়। এই যেরকম দেখেন আপনার আমি, আপনি কাকা আর আমি ভাই একসাথে খাচ্ছি। এলাকার মানুষ কোনো খুবই নাই আমার। আহারে আহা আসবো না রে, সব যুব সমাজ সব ধ্বংস রে, সব নষ্ট। দেখো রাস্তার ধারে বসে কি গাঁদা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই সমাজ আর কি হবে উন্নতির চোখ মুখ দেখবি, সব শেষে। কে শোনা তুমি সেকেন্ড বিটা স্ক্যান্ডাল লে হয় কাকা হয়। কে শোনা তোমরা এই রাস্তার ধারে বসে থেকে এই মাদক সেবন করতে চাও, গাঁদা বানাচ্ছাও দুজন বসে থেকে। তোমরা কি ভবিষ্যতের কথা একটাবারও ভাবো না? তোমার কি লেখাপড়া নাই, স্কুল কলেজ নাই? হ্যাঁ, তোমার বাপ মার কথা একটা ভাবো না? তোমার বাপ মা তোমার কত কষ্ট মানুষ করতেছে, বড় করতেছে, লালন পালন করতেছে, তোমার কিছু অত টাকা পয়সা খরচ করছে, আমার এদের লেখাপড়া শিখেছে। তুমি তো তোমার ভবিষ্যৎ ভাবো না? কে শোনা কাকা আপনি এইটুকুতে এরকম, এই গাঁজা কোনো একটা নেশা হইলো। আমার এলাকার একটা বড় বড় নেশা হয়, বাবা ফেন্সিডেল ওপেনে খায়, মানে এটা কোনো ফ্যাক্টরি লে গাঁজা। কাকা গাঁদা কি আর নিশা? আমরা গাঁদা খাই ভাত মনে করি, দিস ইজ এ ফ্যাশন। ফাইস্তি তোমরা এই গাঁজা মনে করেছো ফিসাং, তো ফিসাংলা ফাইস্তি ফিসাংলে তোমার যেই জি জৈবন কাল, এই জৈবন কাল যদি ইবাদত বন্দি করো, নামাজ কালাম পড়ো, নামাজের সিজদা দেওয়ার আগে তোমার নামাজ কবুল হয়ে যাবে, তোমার ইবাদত কবুল হবে। এই দেখো আমরা বয়স হয়ে গেছি, বৃদ্ধকালে আইছি, ঠিক দিতে গেলে অজু ঠিক থাকে না, কাপড় ঠিক থাকে না, আর তোমার সবই ঠিক থাকে, কিন্তু তোমার মধ্যে ইবাদত বন্দি কিচ্ছু নাই ভাইস্তি। এই জীবন না ভাইস্তি, আখেরাত আছে, আখেরাত আছে। মুরব্বী যা কয় সব ঠিকই আস, কিন্তু দেখো না যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেছে, তাইতে যা দেখো পরের রাইল ঠিকই কাটতেছে। আর আমরা নেশা যতই করি আমার ইমান ঠিক আছে, বুঝছাও? কাকা আমরা নিশা করতে পারি, তাই বলে 2-4 টিয়ার কারো ক্ষতি করি না। ভাইস্তি তোমরা তো মানুষের ক্ষতি করতে চাও না, তোমরা নিজেরা নিজের ক্ষতি করতে চাও। এই যে গাঁদাটা খাচ্ছাও, কিনে আনি খাচ্ছাও, এই যে তোমার এটা মনে করো টিকাতে কিনে আনি খাচ্ছ না, আর্থিক ভাবে কিন্তু ঠিক ক্ষতিগ্রস্ত হচ্ছাও, বুঝছাও? এই কোথায় গেলে একটু ভাইবো ভবিষ্যতে তোমার জন্য কোনো সঞ্চয় করতে চাও কি না, ভবিষ্যতে কিভাবে চলবে, বউ সোয়াল লিয়ে কিভাবে সোয়াল পারলে জীবন যাপন করবে, এটাকে একটাবার ভাবছাও? মুরব্বী আমার আবার কিসের আর্থিক ক্ষতি? আমার 200 টাকার মালে 100 টাকা পাচ্ছি, পাচ্ছি না ভাইস্তি, পাচ্ছি না। দেখছি যে সব আমার গায়ের লোক, আমার আবার কিসের ক্ষতি হবে? কে কাকা কিসের আর্থিক ক্ষতি? আমারে ব্যবসা একটা হালাল জিনিস, ওই ব্যবসা করতিস, আমরা ব্যবসার সহযোগিতা করতেছি। কারণ মুইজুল না বেচতারে আর বউ চললে কি করি খাবি, সংসার কি করে চলবি? ভবিষ্যতে আমরা গাঁজা বেশি খাবো। কে শোনা তোমরা গাঁজা খায় খায় গাঁজা ঘরের মতো কোথা তারা শিখছো, বুঝছো? কে তোমার কি আল্লাহ হাত পা দেয়নি? শালিক ভাবে কি অক্ষম তোমরা? তোমরা এই আবার বিয়ে করে খাবে, এটা গায়ে কিনে গায়ের দুধ বেশি খাবে, নিজেও খাইলে শরীরে একটু
প্রোটিনের শক্তি যোগান দিল দুধটুক, আর তোমরা করছো গাঁদা বেশি খায় ভবিষ্যতে। এবং এতে তো তোমার বছরে তো মনে করো 340 জন জেল হাজে থেকে কাটাবে তোমরা। কাকা এই ব্যবসার মনে আপনি কি করি বুঝবেন, আমি যদি অন্য ব্যবসা করি এই কাখাটি করি জিনিসপাতি বাজারে জ্বলাবি, আর এই ব্যবসা আমি করলে জঙ্গলের মধ্যে পড়ে থাকলে জঙ্গলে এসে মানুষ কিনে নিয়ে যায়। এই ব্যবসার নাম কোনো সহজ ব্যবসা আছে নাই? এই গাঁদার বিষয় কোনো খাটনি নাই। আমি এই জায়গায় বসে থাকবো, লোকজন আমার খুঁজিলে বিরাবি, বুঝছাও? ভাইস্তি আল্লাহ ব্যবসা হালাল করছে তাই বললি হারাম জিনিস দিয়ে হালাল করেনি। তোমার শুনলে তোমার এখন যুবক সালবাল, তোমার গায়ের রক্ত এখন গরম, চাচার পুত এখন ভাল লাগবি না, মুরব্বী হয়ে গেছে আমি, তোমার মতো বয়স একসময় আমারও আসিল, বুঝছাও? তো দেখো তোমরা কি করবে না করে, আমার তো কয়েক গান মুরব্বী কথা ভালো লাগছে না। সময় হোক আমার মতো বয়স পা দাও, তখন বুঝবে চাচার কথা মনে করবি। থাকো তোমার মতো তোমরা থাকো, আমার মতো আমরা চলি। ভাইস্তি লাটু আইছে দেখছাও, আমরা কি ওর খাই, আমরা ওর কথা শুনবো? আমরা নিজে কামাই করে নিজে খাই। এলাকার আর মানুষ গাঁজা খায় না, সবগুলা গাঁজা খায় দেখতে পায় না, আমি আর আপনি চোখে পড়ছি, আসি জ্ঞান চোদাইলো। জ্ঞান আলি হয়েছে।